বিশ্ব দেখল ভারতের নতুন মেশিন, সামরিক প্রযুক্তিতে বড় আবিষ্কার। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য নিয়ে চালু হওয়া মেক ইন ইন্ডিয়া উদ্যোগ জাতীয় নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারত, যা দীর্ঘকাল ধরে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপর নির্ভরশীল ছিল, এখন এই উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তুলতে অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হল আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তি নিজ দেশে তৈরি করা, যাতে বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমানো যায় এবং ভারতের প্রতিরক্ষা খাতকে একটি শক্তিশালী শিল্প খাতে রূপান্তরিত করা যায়। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসেবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় শিল্প সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নতুন প্রযুক্তির বিকাশ যেমন হচ্ছে, তেমনই বাড়ছে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। শুধু তাই নয়, এই উদ্যোগ ভারতকে বিশ্বের প্রতিরক্ষা সরঞ্জামের বাজারে একটি গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে তুলছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সাবমেরিন ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম। সাম্প্রতিক সময়ে দেখেছি, প্রযুক্তিগত উদ্ভাবন কেবল দেশীয় নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করছে তাই নয়, এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপরও প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিরক্ষা খাতে ভারতের এই আত্মনির্ভরশীলতার যাত্রা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের ধারণাকেই পাল্টে দিতে পারে। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মতো আধুনিক উদ্ভাবনগুলোর ব্যবহার ভারতকে একটি প্রযুক্তিগত পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করছে। এই সব কিছুর পিছনে রয়েছে ভারতের তরুণ উদ্যোক্তা এবং প্রযুক্তি সংস্থাগুলোর উদ্ভাবনী মনোভাব। এ ধরনের উদ্যোগ ভারতের শুধু প্রতিরক্ষার ক্ষেত্রে নয়, প্রযুক্তি ও অর্থনীতির সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ভারত এখন বিশ্বের কাছে এক শক্তিশালী বার্তা দিচ্ছে, নিজেদের ক্ষমতায়ন এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার দিক থেকে এটি এখন আর পিছিয়ে নেই। বন্ধুরা, খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারতের তৈরি বজ্র শট একটি হ্যান্ডহেল্ড অ্যান্টি ড্রোন বন্দুক, যা 4 কিলোমিটার পর্যন্ত ড্রোন শনাক্ত ও জ্যাম করতে সক্ষম। এই বন্দুকটির নকশা করা হয়েছে সহজে বহনযোগ্য এবং সৈন্যদের ব্যবহারের জন্য সুবিধাজনক। বজ্র শট ভারতীয় নৌবাহিনীর স্বাবলম্বন 2024 প্রদর্শনীতে প্রদর্শিত হয়, যেখানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এটি পর্যালোচনা করেন। এই অ্যান্টি ড্রোন বন্দুকটি বিগ ব্যাং বুম সলিউশনস দ্বারা উদ্ভাবিত হয়েছে এবং এটি ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীতে ব্যবহার করা হচ্ছে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ড্রোন এবং অপারেটরের মধ্যে রেডিও সংযোগ বন্ধ করে দিতে পারে। বন্দুকটির রাডার 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোন শনাক্ত করতে পারে এবং এটি ঐতিহ্যবাহী জামারগুলোর চেয়ে উন্নত, কারণ এটি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে অভিযোজিত হতে পারে। প্রদর্শনীতে প্রায় 115টি স্টল ছিল, যেখানে বিভিন্ন সংস্থা, শিল্প প্রতিষ্ঠান এবং DRDO তাদের উদ্ভাবন প্রদর্শন করে। নৌবাহিনী প্রধান প্রদর্শনীতে উপস্থিত হয়ে ভারতের তরুণ উদ্যোক্তাদের প্রযুক্তিগত উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। ড্রোন ব্যবহারের বৃদ্ধি এবং সশস্ত্র সংঘাতে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রেড সি অঞ্চলের আক্রমণগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়েছে, যেখানে ড্রোন সাশ্রয়ী এবং কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতের বাহিনীগুলিতে 10 থেকে 15% রোবোটিক ইউনিট থাকবে এবং ড্রোন বিরোধী প্রযুক্তি যেমন নেট, লেজার সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামার ড্রোন হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।